আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো ভাই আজকে আমি আপনাদের মাঝে মানে এরকম একটা ব্রাজিলিয়ান স্টাডি শেয়ার করবো ভাই, যেটার মাধ্যমে ভাই আপনারা মার্কেটে 90 to 95% অ্যাকুরেসি পাবেন। তো এটা ভাই ওয়ার্ক করতেছে ভাই, মানে এই জাস্ট আগুন ভাই, এটা একটা আগুনওয়ালা স্ট্র্যাটেজি ভাই। মানে এমন একটা স্ট্র্যাটেজি ভাই, এটা আপনি একটু মার্কেটে সময় দিলে ভাই আপনার প্রফিটটা নিয়ে বের হতে পারবেন। যদি আপনি এই একটা স্ট্র্যাটেজি নিয়ে পড়ে থাকেন মার্কেটে, তো আপনি আপনার প্রতিদিনই টার্গেট হিট করতে পারবেন। তো চলুন বেশি দেরি না করে স্ট্র্যাটেজিটা শেয়ার করি। যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ভাই। তো চলুন স্ট্র্যাটেজি শুরু করি। তো ব্রাজিলিয়ান স্ট্র্যাটেজি ভাই, স্ট্র্যাটেজি মার্কেটে কীরকম কাজ করে আপনারা সবাই জানেন। ব্রাজিলিয়ান স্ট্র্যাটেজিগুলো যে জাস্ট কী হয়, আগুন ভাই এগুলা। ঠিক আছে, আমাদের স্ট্র্যাটেজি যেটা আছে ভাই, এটা হচ্ছে গিয়ে একটা ব্রাজিলিয়ান স্ট্র্যাটেজি, যেটা ওইটা হচ্ছে গিয়ে আমি দুইটা একাই দিই, বুলিশ বিয়ারি দুইটা একাই, আপনারা যাতে মার্কেটে দেখতে সহজে চিনতে পারেন। একটা বুলিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল, তাই না? ঠিক আছে, দ্যাটস অল। ঠিক আছে, তো একটা বুলিশ ক্যান্ডেল, একটা বিয়ারিশ ক্যান্ডেল, এই ক্যান্ডেলগুলো তো আমরা সবাই চিনি। আমরা মার্কেটে ভাই এটার প্রুফ আমি দেখাবো, লাইভ মার্কেটে ট্রেড করে দেখাবো আপনাদেরকে, সমস্যা নাই। মানে দেখতে পারবেন এটার অ্যাকুরেসি কত হাই ভাই। তো স্ট্র্যাটেজিটা হচ্ছে, যখন একটা সেলার্স ক্যান্ডেল এরকম মারুবুজু ক্যান্ডেল আসবে, মারুবুজু ক্যান্ডেল পুষ্ট ক্যান্ডেল আসার পরে বায়ার্সের ক্যান্ডেল ভাই, যদি সেলার্স ক্যান্ডেল আসে সেক্ষেত্রে বায়ার্সের বুলিশ ক্যান্ডেল একটা ক্যান্ডেল, এখান থেকে আরো একটা ক্যান্ডেল, আরো একটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল যখন ভাই এই যে এরা যে হাই প্রাইসটা আছে, তাই না? এটা তো হাই প্রাইস, এটা তো আমরা সবাই জানি, ওপরে হাই প্রাইস নিচে লো প্রাইস। এই হাই প্রাইসটাকে যদি ব্রেক না করতে পারে ভাই, এটা যদি ব্রেক না করতে পারে, সেক্ষেত্রে আমরা কি করব, একটু সেফটি মার্জিনে, মানে যতটুকু গ্যাপটা আছে আমরা এখান থেকে, মানে একটু সেফটি মার্জিনে ভাই, সেফটি মার্জিনে আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড করব। সেফটি মার্জিন আমরা এখান থেকে একটা ডাউনে ট্রেড করব, জাস্ট 1 মিনিট। বুঝতে পারছেন ভাই? আমরা এখান থেকে ডাউনে ট্রেড করব, জাস্ট 1 মিনিটের জন্য একটা ডাউনে ট্রেড করব। অ্যান্ড এটা ভাই 90 to 95% উইন পাবেন আপনারা ভাই। মানে একটা ক্যান্ডেল, এটা হচ্ছে প্রাইজেশনের একটা পার্ট। যখন একটা ক্যান্ডেলকে তিনটা ক্যান্ডেল, মানে তিনটা বুলিশ ক্যান্ডেল বা তিনটা বিয়ারিশ ক্যান্ডেল মিলে যদি ব্রেকআউট না করতে পারে, সেক্ষেত্রে এখানে একটা রিভার্সাল 90 to 95% ভাই পেয়ে যাবেন। তো সেম কাহিনী এখানে ভাই। এখানে বুলিশ ক্যান্ডেলের ক্ষেত্রে কি, বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং হচ্ছে কি ভাই, ক্লোজিং উপরে কিন্তু, তাই না? ক্লোজিং কিন্তু উপরে। তো সেক্ষেত্রে আমরা কি করব, কারণ ক্লোজিংটা হয়ে যাবে, হওয়ার পর যখন এখান থেকে যখন মোমেন্টাম নামা শুরু করবে, একটা, দুইটা, তিনটা ক্যান্ডেল যদি ব্রেকআউট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা নিব না ভাই। যদি ব্রেকআউট হয়ে যায় সেক্ষেত্রে আমরা অ্যাভয়েড করে দেবো। যদি ব্রেকআউট না হয়, এই লেভেলটা সেম লেভেলে যদি ক্লোজ দেয়, সমস্যা নাই। যদি সেম লেভেলেও ক্লোজ দেয়, সেক্ষেত্রে আমরা রিভার্সাল আর পাবো। আর যদি একটু গ্যাপ থাকে, আচ্ছা এটা আমি এই জায়গায় দিয়ে দিই। তো এখান থেকে এই যেটা হচ্ছে এটা কি লো প্রাইস না ভাই, লো প্রাইজে আসা ক্লোজ। যখন দেখবেন যে ভাই এখানে একটা ক্লোজ দিছে ভাই, মানে সেলার্স এতই স্ট্রং, মানে এতই উইক, মানে বায়ার্স এতই স্ট্রং যে সেলার্সের তিনটা ক্যান্ডেল মিলে একটা ক্যান্ডেলের ব্রেকআউট করতে পারে নাই। তো সেক্ষেত্রে আমরা কী করবো, যখন এরকম অবস্থা হয়ে যাবে, তখন এখান থেকে আমরা জাস্ট 1 মিনিটের জন্য একটা আপ ডাইরেকশনের ট্রেড প্লেস করবো ভাই। অ্যান্ড এটা ভাই মানে বিগ উইন দিব ভাই, দেখবেন বিগ উইন পাবেন। আর মার্কেটে এটা ভাই প্রচুর কাজ করতেছে ভাই, মার্কেটে বর্তমানে এটা প্রচুর কাজ করতেছে। আপনাদের সামনে একটা স্ক্রিনশট আমি শেয়ার করি। স্ক্রিনশটটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভাই, এটা কিন্তু ভাই মার্কেট কিন্তু ভাই আমার বাবার না ভাই। আর এটা আমি মানে লাইভ থেকে নিয়ে আসছি এখানে। এটা একটু সময় লাগে ভাই, মার্কেটে একটু সময় দিলে পাবেন, কিন্তু একটু সময় লাগবে, বুঝতে পারছেন ভাই? একটু সময় দিলে পাবেন ভাই, একটু সময় দিলেই পাবেন। এই দেখেন এখানে কী হয়েছে ঘটনাটা ভাই, এখানে দেখেন এই একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল কিন্তু নামছে। কিন্তু এটা যে লো প্রাইসটা ছিল এখানে, এটা কিন্তু ভাই ব্রেকআউট করতে পারে নাই। সেক্ষেত্রে আপনি যদি এখান থেকে এই যে আমি যে বলছিলাম একটু সেফটি মার্জিনে, বা আপনি সেফটি মার্জিন যতটুকু পান, সেফটি মার্জিন ট্রেড যারা না বুঝেন ভাই, এটা নিয়ে ভিডিও আসবে, সমস্যা নাই। মানে সেফটি মার্জিন বলতে মানে আপনার এন্ট্রি তো এইটাই গ্রিনের জন্য, তো আপনি একটু নিচে থেকে ট্রেড করবেন। যদি আপনার রেডও হয়ে যায়, সেক্ষেত্রে আপনার এটা উইন দিয়ে দিবে ভাই। এখান থেকে ট্রেডটা প্লেস করবেন, 90 to 95% অ্যাকুরেসি আপনি পাবেন ভাই। এই যে এটা দেখছেন, এটা এরকম ভাই মার্কেটে আছে ভাই। আপনি মার্কেটে একটু সময় দিলে ভাই, আপনি হরহ খুঁজে বের করতে পারবেন। এই যে সেম ভাই একই, এই যে দেখেন এটা হালকা একটু ব্রেকআউট করছে ভাই,
এটা হালকা একটু ব্রেকআউট করছে, একটা ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেল, তিনটা ক্যান্ডেল মিলে কিন্তু এটা যে লো প্রাইসটা ছিল ভাই, এটা যে লো প্রাইসটা ছিল দেখতে পাচ্ছেন, এই যে লো প্রাইস কিন্তু এটা লো প্রাইসটাকে ব্রেক করছে একটু 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 ব্রেক করছে, তারপরে কিন্তু এটা রিভার্সাল দিয়ে দিচ্ছে। আপনি যদি একটু সেফটি মার্জিনে আপে ট্রেড দিতেন, এটা উইন ভাই। এরকম ভাই মার্কেটে কাজ করতেছে ভাই, লাইভ মার্কেটও দেখানো যাবে, কিন্তু একটু লাইভ মার্কেটে এগুলো পাইতে একটু সময় লাগে ভাই। আপনি যদি মার্কেটে বসে থাকেন ভাই, সেক্ষেত্রে আপনি প্রফিট না নিয়ে উঠতে পারবেন না ভাই। প্রফিট আপনার প্রতিদিনই হবে, প্রতিদিন আপনার প্রফিট টার্গেট হিট হবে। তো সেক্ষেত্রে ভাই এই স্ট্র্যাটেজিটা ফলো করেন, মার্কেটে সময় দেন। একটা ক্যান্ডেল আমি আবার আঁকাই দিই, এটা বুলিশ ক্যান্ডেল। এরকম করতেছে কেন ভাই? আচ্ছা, একটা বুলিশ ক্যান্ডেল, তাই না? এটা তো বুলিশ ক্যান্ডেল, আমরা সবাই জানি। বুলিশ ক্যান্ডেল হওয়ার পর যখন তিনটা ক্যান্ডেল এটাকে ব্রেকআউট না করতে পারবে, একটা দুইটা তিনটা ক্যান্ডেলে কি হয়, মোমেন্টাম এখান থেকে যদি মানে ব্রেক না করতে পারে, এই ক্যান্ডেলে এটা যে লো প্রাইসটা আছে এটা যদি ব্রেক না করতে পারে সেক্ষেত্রে আমরা কি করবো ভাই? সেক্ষেত্রে আমরা এখান থেকে একটা আপ ডাইরেকশনের জন্য 1 মিনিটের জন্য ট্রেড প্লেস করবো, অ্যান্ড এটা উইন হয়ে যাবে। এটা প্রাইজেকশনের একটা পার্ট, প্রাইজেকশনের এটা একটা পার্ট। তো আপনারা এটা টেস্ট করবেন মার্কেটে ভাই, টেস্ট করবেন মার্কেটে। এটাই একটা বেয়ারিশ ক্যান্ডেল আঁকাই। এটা এরকম করতেছে কেন মাউসটা? ঠিক আছে, সমস্যা নেই। এটা বেয়ারিশ ক্যান্ডেল, তাই না? এটা বেয়ারিশ ক্যান্ডেল আঁকালাম। একটা বেয়ারিশ ক্যান্ডেল আঁকানোর পরে এখান থেকে কি স্ট্র্যাটেজিটা কি ভাই? একটা গ্রিন ক্যান্ডেল আসবে, একটা গ্রিন ক্যান্ডেল এখান থেকে আসবে, এটা আপনারা পারছেন। আরেকটা ক্যান্ডেল আসবে, দেন এখান থেকে আরেকটা ক্যান্ডেল আসবে। যদি এটা ব্রেকআউট হয়ে যায় ভাই, সেক্ষেত্রে নেওয়ার দরকার নাই। যেগুলো ভাই এখানে ক্লোজ দিবে, এটা হাই প্রাইসটার মধ্যে ক্লোজ দিবে, বা একটু হাই প্রাইসটার এরকম সমান থাকবে, সেগুলো নিতে পারবেন। যখন এরকম হয়ে যাবে, তখন এখান থেকে এরকম হয়ে গেলে ভাই আপনার এই উপর থেকে এটা কি একটা হাই প্রাইস থেকে মানে ডাউন ডিরেকশনের জন্য একটা, এখান থেকে ডাউন ডিরেকশনের জন্য একটা ট্রেড করবেন, দেন এটা উইন হয়ে যাবে ভাই। কালার চেঞ্জ হয় না কেন ভাই? ডাউন ডিরেকশন থেকে ট্রেড করবেন, দেখবেন এটা উইন হয়ে যাবে ভাই। এটাই স্ট্র্যাটেজি ভাই। তো সবাই এটা অ্যাপ্লাই করেন মার্কেটে ভাই। এটা মানে বোম কাজ করে ভাই, একদম বোম ভাই। যারা কাজ করাবেন ফিডব্যাক কমেন্টে জানাবেন ভাই, যে কীরকম স্ট্র্যাটেজিটা কাজ করতেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাপি ট্রেডিং ভাই। আসসালামু আলাইকুম। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।